হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন ফিল্ড গ্লোরি। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমি কুমিরখোলায় থাকি। আমার গ্রামের নাম কুমিরখোলা, এটি খণ্ডঘোষ থানার অন্তর্গত, আর আমার জেলার নাম পূর্ব বর্ধমান। তো বন্ধুরা, আমাদের গ্রামে একটা পুজো হয়, শ্মশানকালী মায়ের পুজো হয়, যে পুজোতে যে পুজোটা আজকে। আর তার জন্য আমাদের একটা মায়ের ভোগের আয়োজন করা হয়েছে। রান্না হচ্ছে খিচুড়ি, আর বাঁধাকপির তরকারি আছে, আর হচ্ছে চাটনি আছে। তো মায়ের ভোগে রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এটা রান্না হচ্ছে এখন, এটা হচ্ছে তরকারিটা হচ্ছে। তরকারিটা হয়ে গেলে পরে হবে আমাদের খিচুড়িটা। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো, এবং সেই ভিডিওটাকে কেমন হচ্ছে আমাদের রান্না বান্না তোমরা আমাদের কমেন্টে জানিও। এবার অন্ধকারে বাবা ধনে পাতা দিতে হবে না বলো, এটা ধনে পাতা বিষয়টা কি করতো একদম তো বন্ধুরা, তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এখন রান্না হচ্ছে খিচুড়িটা, যার জন্য এত বড় কড়াই, যেখানে আমরা এবছর এই কড়াইতে চাল দেওয়া হবে 1 কুইন্টাল 60 কেজির মতো। আর এখন বর্তমান কড়াইতে দেওয়া হয়ে গেছে কুমড়ো, আলু দেওয়া হয়ে গেছে, আর এটা মোটামুটি ভাজা হচ্ছে মশলা দিয়ে, এখনও চাল দেওয়া হয়নি। তো বন্ধুরা, এই খিচুড়ির সাথে চাটনিটাও আছে, আর তোমরা দেখতে পাচ্ছ চাটনিটা পুরো ফুটছে একদম। আর ড্রিলটা দিয়ে এই চাটনিটাকে একটু মিশিয়ে দেওয়া হচ্ছে আর কি। আর যে ঘোরাচ্ছে সে হচ্ছে এই পুরো রান্নাটাকে সেই করে, আর তার ডিরেকশানে আমরা কাজ কারবার করি। আমরা যেটুকু কাজ করি তার কথা মতোই করি, আর পুরো রান্নাটা তিনিই করেন। এত বড় খুন্তি তার দ্বারা নাড়া সম্ভব নয়, তিনি দেখিয়ে দেন, আর আমরা সেই কাজটা আমরা করি। আরও যারা আছে দেখতেই পাচ্ছ তোমরা আশেপাশে, দাদা, আমার জেঠু, দাদারা, কাকারা সব আছে। তারা সবাই মিলেই না করলে নয়, নাহলে এতটা করা সম্ভব নয় একার দ্বারায়। তো বন্ধুরা, তোমরা দেখো চাটনিটা কেমনভাবে ড্রিল দিয়ে একবারে পুরো ওর সাথে মিশে যাচ্ছে একদম। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত একদম। তো চাটনিটা মোটামুটিভাবে কমপ্লিট হয়েই গেছে প্রায়, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ সামনে যে কড়াইটা আছে, কড়াইটায় জল ভর্তি হচ্ছে। জলটা প্রায় কড়াই থেকে একটু নিচে থাকবে, নালে উপচে পড়বে। যখন চাল দেওয়া হবে, অনেক কিছু দেওয়া হবে, এখনও ওভারফ্লো হয়ে যাবে। তার কিছুটা থাকতেই জলটা বন্ধ করে দেওয়া হবে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এত বড় কড়াই রাখার একটাই উদ্দেশ্য, যেটা হবে একেবারেই হয়ে যাবে, বারবার নামাতেও হবে না, বারবার আর রাখতেও হবে না। আবার একটা বিষয় আছে, এখান থেকে নিয়েই ডাইরেক্ট আমরা পরিবেশন করতে পারবো। আর নাহলে এখান থেকে নামিয়ে রাখো, সেখান থেকে আবার অন্য জায়গায় তুলে নিয়ে যাও, প্রচণ্ড ঝামেলার একটা ব্যাপার। এইটাতে কোনো ঝামেলা নেই বন্ধুরা, একবার রান্না হবে, এখান থেকেই নেব অন্য একটা পাত্রে, সেখান থেকে নিয়ে যেই দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ আমাদের খোকন কাকা খুব মেহনত করছে, একদম বিশালভাবে পরিশ্রম করছে এই রান্নাটার উপরে। আর আমি বলছিলাম যে কাকা দ্য আর্ট, কাকাকে দেখাচ্ছিলাম, আর আগুনটাকে দেখাচ্ছিলাম দ্য আর্টিস্ট, মানে আগুনটার কারণেই কাকার এই ঘাম ঠাম এত সব কিছু হয়েছে আর কি। তো বন্ধুরা, চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, খিচুড়িটা আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ মানুষ বসে পড়েছে, যেখানে আমরা পরিবেশন করব, যেখানে মানুষ বসে প্রসাদ গ্রহণ করবে, সেখানে প্রায় মানুষ সব বসেই পড়েছে। আর রান্নাও মোটামুটি হবে, আর কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তারপরেই আমরা সবাই মিলে পরিবেশন করব। মানুষ বসে পড়েছে, তো দেখতেই পাচ্ছ। আর আমরা যেখানে বসবো সব নিচে খড় বিছিয়ে দিয়েছিলাম, যাতে মানুষ একটু ভালোভাবে বসতে পারে।
আর আমরাও চেষ্টা করছি তাড়াতাড়ি করার, যত তাড়াতাড়ি করা সম্ভব, কারণ প্রায় 8টা বেজে গেছে, 8টা সাড়ে 8টা বাজছে, যার কারণে মানুষও বসে পড়েছে। তো ধোঁয়া প্রচুর উঠছে আর প্রচণ্ড পরিমাণে গরম চারিপাশটা। আর দেখতে পাচ্ছ আমাদের শিব ঠাকুরটা সবাইকে দেখছে। তো চলো। তো বন্ধুরা, খিচুড়ি একদম শেষের দিকে, আর কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে মোটামুটিভাবে। তো মানুষজনও বসে পড়েছে, অনেকক্ষণ ধরেই বসে আছে, প্রায় 8:30 থেকে 9:30 হয়ে গেছে, 1 ঘন্টার উপরে মানুষ বসে আছে। তো চলো পরিবেশন করা যাক। আর মানুষজন দেখতেই পাচ্ছ পুরোপুরিভাবে বসে পড়েছে একদম। আর এই তরকারি একদম পুরো জমে গেছে, একটুখানি ঝোল ঝোল ছিল, কিন্তু এখন পুরোপুরিভাবে জমে গেছে একদম, এটাই ঠিক আছে। এখানে প্রায় 2,500 লোকের তরকারি রান্না করা হয়েছে, আর খিচুড়িও প্রায় শেষের দিকে। তো চলো, আমাদের ছেলেপেলেরাও চলে গেছে একদম পাতা ফাতা নিয়ে। আর দেখতেই পাচ্ছ আমাদের যে দাদু আছে, সে জল দিয়ে উনুনটাকে নেভাচ্ছে, কারণ ভেতরে যে যদি তাপ থাকে তাহলে সেই তাপে ধরে যেতে পারে তলায়, কড়াইয়ের তলায় খিচুড়ি ধরে যেতে পারে, যার কারণে ওই জল দিয়ে পুরো আগুনটাকে নিভিয়ে দেওয়া হচ্ছে। আর একদম খিচুড়ি কমপ্লিট, মানুষজন পুরোপুরিভাবে ভিড় লেগে গেছে। এক একটা ব্যাচে প্রায় 700 জন করে লোক খাবে, যাকে 700 জন লোক বসেছে মোটামুটি একটা আন্দাজ করা যাচ্ছে। তো চলো পরিবেশন করা যাক। আর কি বলো তো বন্ধুরা, এই পরিবেশনটার উপরে বিশাল একটা আনন্দ আছে, আমাদের খুব আনন্দ হয়, এত মানুষজন আসে এক কাছে, এত মানুষজন এক কাছে জড়ো হয়, নানান গ্রামের থেকে আসে মানুষরা, এতে আমরা বিশাল একটা আনন্দ হয়, আমরা আনন্দ পাই। তো চলো, ভগবান যেন প্রতি বছর দেয় আমাদেরকে এরকম সুযোগ, এরকম মানুষকে মায়ের ভোগ প্রসাদ যেন মানুষ গ্রহণ করতে পারে, এটুকুই চাওয়া। তো চলো বন্ধুরা, আমাকেও লাগতে হবে, ভিডিও করলে আর হবে না, নাহলে ছেলেরা পেরে উঠবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর এই ভাইটাকে একটু সাপোর্ট করো। তো বন্ধুরা, বাই।